আপনি যদি কোনোদিন বাড়ি থেকে ধরে নিন দক্ষিণেশ্বর মন্দির পুজো দিতে যাচ্ছেন, আপনার প্রথম কর্তব্য বাড়ি থেকে বেরোনোর আগে বাড়ির বাবা মাকে প্রণাম করে, বাড়ির সামনে কোনো মন্দির থাকলে প্রণাম করে তারপরেই মন্দিরে যাবেন। কারণ বাড়ির বাবা মাকে আপনি যদি অসম্মান, অবহেলা বা অবজ্ঞা করেন, যদি কোনোদিন কোনো মন্দিরে গিয়ে ভগবানের চরণে বড় ডালা নিয়ে পুজো দিতে যান, ওই মন্দিরের ভগবান আপনার পুজো নেওয়া তো দূরের কথা, প্রণামটাও গ্রহণ করবেন। আগে বাবা মার চরণে প্রণাম করতে হবে। ঠিক এই লীলা কীর্তনের ক্ষেত্রে আপনি এখানে বসে যে লীলাই শুনুন না কেন, যে তথ্য তত্ত্ব অজানা বিষয়বস্তু শুনুন না কেন, আগে লীলা কীর্তনের যিনি বাবা, যিনি লীলা কীর্তনের সৃষ্টিকর্তা, আগে তার চরণে প্রণাম জানবেন। তাহলে লীলা কীর্তনের সৃষ্টিকর্তা কি আমরা জানি, তাকে চিনি, তাকে তার নামটা জানি। কারণ বৈষ্ণব কবিরা যাকে বললেন সংকীর্তনৈক পিতা, অর্থাৎ এই হরিনাম সংকীর্তনের যিনি পিতা তার নাম হলেন সচিন্নন্দন গৌর। কেউ তাকে নিমাই নামে চেনেন, কেউ বিশ্বম্বর নামে চেনেন, কেউ গৌরাঙ্গ নামে চেনেন, আবার কেউ চৈতন্য মহাপ্রভু কেউ জানেন। ব্যক্তিটা কিন্তু একজন, তার চরণ বন্দন আগে করতে হবে।
আর তার চরণ বন্দনা মানে তার গুণকীর্তন। আজকে খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। তার গুণকীর্তন তাহলে কি করে করব? আমরা শিক্ষা নিয়ে দেখবেন তিনটি জায়গা থেকে, তিনটি মাধ্যমে শিক্ষা গ্রহণ করি। এক, দেখে, অনেক কিছু দেখে দেখে আমরা শিখে যাই। দ্বিতীয় হলো দেখবেন শুনি, অনেক কিছু শুনি আমরা শিখি। আর তৃতীয় হলো পড়াশোনার মধ্য দিয়ে। এখানে বসে আমরা দুটো মাধ্যমে কিছু শিখবো, জানবো। এক, দেখে, দুই, শুনি। দেখবো কি? লীলার মধ্যে ভাবটা। আর শুনবো কি? কথাগুলো। যে পদাবলীটা দিয়ে আমি কীর্তন শুরু করেছি, এর মধ্যেই শেখা যায় বা জানা যায় যে আমাদেরকে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কিভাবে গাইতে হবে। প্রথম লাইনটা কি গাইলাম? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। মানে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম আপনাকে, আমাকে, আমাদেরকে গাইতে হবে পুলক শরীর। তাহলে পুলক কথার অর্থ কি? আনন্দ। আমাদেরকে আনন্দ করে গাইতে হবে। আপনারা বলবেন ভগবানের নাম তো আমরা আনন্দ করেই গাই। হ্যাঁ, গান। আপনি আপনার বাড়িতে মন্দির করেছেন, সন্ধ্যাবেলা একটা প্রদীপ নিয়েছেন, একটা ধূপ নিয়েছেন, গিয়ে ভগবানের সামনে বসে আনন্দে কীর্তন গাইছেন। আচ্ছা, আস্তে আস্তে কথা বললে হবে না, কিন্তু পরিবেশটাকে মেনটেন করতে হবে। ধরে নিয়ে আপনি বাড়ির সামনে কীর্তন করছেন, কেউ যদি আপনার পিঠে এসে বেশ কয়েকটা আঘাত করলো, এই যে তোমায় হরিনাম করা যাবে না, কি করবেন? তার সাথে আপনার বচসা হবে, তারপরে হরিনাম করবেন। কিন্তু যে মানলো সে আর অন্য কেউ না, আপনার বাড়ির লোক। তার কারণে হরিনামটা পছন্দ হচ্ছে না। একদিনের পর দ্বিতীয় দিন আপনাকে বললো হরিনাম করা যাবে না, অশান্তি শুরু হলো। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এমন ভাবে আপনার প্রতি অত্যাচার শুরু হলো, আপনি একদিন হরিনাম ছেড়ে দিলেন। করবই, বাড়িতে এত অশান্তি। কিন্তু না, যারা শত অত্যাচার, শত অশান্তি, শত জ্বালা, শত বাধাকে উপেক্ষা করে তারপরে যদি আনন্দে হরিনাম করতে পারে, সেটাই হলো পুলক শরীরে হরিনাম করা। আর তারাই একমাত্র কৃপা পায়, সবাই না। পেয়েছিল কি? উদাহরণস্বরূপ অনেক আছে। গ্রন্থ বলল প্রহ্লাদের কথা। তার বাবা হিরণ্যকশিপু, সকলেই জানেন, পাহাড় থেকে ফেলে দিল, কৃষ্ণ নাম ছাড়ল। হাতির পদতলে ফেলে দিল, কৃষ্ণ নাম ছাড়ল। বিষ নিয়ে এসে খাওয়ালো, কৃষ্ণ নাম ছাড়ল না। সর্বশেষ কি করলো? আগুনের মধ্যে ছোট্ট প্রহ্লাদকে ফেলে দিল তার বাবা হিরণ্যকশিপু হরিনাম করার জন্য। কিন্তু দেখা গেল তার মধ্যে প্রহ্লাদ বেঁচে গেল। এই যে এত কষ্ট করে, এত সহ্য করে কৃষ্ণর নাম করলো বলে পেল কি প্রহ্লাদ? ভগবান তার জন্য একটা অবতার হলেন, যে অবতারটার নাম নৃসিংহ অবতার। ভাবতে পারছেন? একটা ছেলে এত কষ্ট করে হরিনাম করলো বলে ভগবান তার জন্য একটা অবতার হলো, যে অবতারটার নাম হলো নৃসিংহ অবতার। তার বাড়িতে উদয় হয়ে তার সামনে তার বাবাকে হাতর মধ্যে রেখে বক্ষ বিদীর্ণ করে মারল। কষ্ট করলে কৃষ্ণের কথাটা আমাদের মধ্যে জানা, কিন্তু কষ্টটা কেমন করতে হবে সেটা আমাদের জানা। একটা ছেলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো, মুসলমানের ঘরে হরিনাম নিষিদ্ধ, তাকে বোঝালো বারবার, শুনলো না। বিচার করলো এই ছেলেটাকে এই এলাকায় 22টা দিন 22টা বাজারে বেতের আঘাত করলো। 1 থেকে 2 দিনের শরীরে আঘাত করলে হরিনাম ছেলেটাকে জগন হরিদাস অনেক পরে হয়েছে, নাম ছিল হারিস। বাংলাদেশের মাটিতে এই কলিযুগে, প্রহ্লাদের কথা বললাম সত্যযুগ, সে যুগে কে কোথায় ছিলাম আমরা জানি না, কিন্তু এই যুগের ঘটনা আছে এখনো। সেই বাংলাদেশ আছে এখনো, বরিশালের খুলনা জেলা আছে এখনো হরিদাসের সেই বাসভবন। যদি কোনোদিন যান দেখবে, দেখিয়ে গেল কলিযুগের মানুষকে হরিনাম কিভাবে করতে হয়, ফিরলে তবে কৃপা পাওয়া যায়। একটা ছেলেকে মারতে 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 21 দিনের মাথায় গাছের মধ্যে বেঁধে প্রহরীগুলো দেখলো সারা শরীর দিয়ে রক্ত, হাড়গুলো ভেঙে গেছে, সর্ব অঙ্গ প্রায় বিকল হতে চলে। মার কিন্তু বন্ধ হয়নি।
কেন বন্ধ হয়নি? সর্বঙ্গ বিকল হলেও ঠোঁট দুটো তার বন্ধ হতো। যারা বাঁচছিল তারাও তো মানুষ, বিধর্মী হলে কি হবে? তারা এসে কি যেন একবার বলে উঠল 21 দিনের মাথায়, হারিস এই কি আছে তোর শরীরে, ছেড়ে দে না, হরিনামটা ছেড়ে দে না, তোকে মারতে আর আমাদের ভালো লাগছে না, বিশ্বাস কর তোর এই কষ্ট দেখে আমাদের কষ্ট হচ্ছে, ছাড় না ভাই, ছেড়ে দে না। ছেলেটা মৃদুস্বরে শুধু একটা কথা বলে গিয়েছিল, ভাই হরিনাম আমি ছেড়ে দিলেও হরিনাম আমাকে ছাড়ে না আমাকেও। আরে কালকে 22 দিন, কাজী বলেছে কালকের মধ্যে তোর বদনে যদি না হরিনাম ছাড়াতে পারি তাহলে আমাদের মেরে ফেলবে। তোর মধ্যে কি জাদু আছে জানি না, কিন্তু তোর জন্য কি আমরা করব? বল না ভাই আমরা কি করব? সেদিন হারিস বলল, শোন আমি নিজেও জানি না কি আমায় বাঁচিয়ে রেখেছে, তবে এক কাজ কর, আগামীকাল 22 দিন তোরা আমাকে মারবি, মারতে 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 যখন দেখবি আমার শরীরে, আমি তো জানি না আমার শরীরে কি হবে, তবে কথা দিলাম কিছুক্ষণের জন্য আমি হরিনাম বন্ধ করবো, তোরা আমার দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবি, কাজীকে বলবি আমি মারা গেছি। তাই করবো। 22 দিনের মাথা ওই ক্ষত বিক্ষত রক্ত যুক্ত জীর্ণ শীর্ণ একটা দেহ, যে দেহটাকে কয়েকজন মিলে ধরে নিয়ে গিয়ে গঙ্গার জলে দূর করে ছুঁড়ে ফেলে দিল। চলে গেল কাজীর কাছে সংবাদ, মারা গেছে হারিস, কিন্তু না, যে ছেলেটার হাঁটার ক্ষমতা নেই, যে ছেলেটার সর্ব অঙ্গ বিকল, তখনও গঙ্গার জলে দেহটা ভাসতে লাগলো, ঠোঁট দুটো নড়তে লাগলো, তখনও সেই নড়া ঠোঁটে একটাই নাম, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ ভক্তের আকুল আর্তনাদ পৌঁছে গেল ভগবানের কানে। ভগবানটা কি না, সেই গোলকপতি শ্রীহরি চৈতন্য মহাপ্রভু রূপে নদিয়ার মাটিতে এসেছে। শান্তিপুরে এসে অদ্বৈত আচার্যকে বললেন, আচার্যজি গঙ্গার জলে একটা দেহ দীর্ঘদিন ভাসছে, কিন্তু বদনে কৃষ্ণ নাম, আমি দেখতে চাই, কেউ একবার তুলে নিয়ে আসো। সেই দেহটাকে তুলে নিয়ে আসা হয়েছিল না, আজ কৃপা কাকে ভেবে দেখুন, যে দেহের মধ্যে কোনো সাড়া ছিল না, হাঁটা চলা করার ক্ষমতা ছিল না, সেই দেহটা গঙ্গার জলে বাংলাদেশ থেকে ভেসে ভেসে চলে এলো নদিয়ার। সম্ভব কি করে সম্ভব? একটা দেহ দীর্ঘদিন যদি গঙ্গার জলে ভাসে, তার মধ্যে পচন আসবে, গঙ্গার কত বড় বড় মাছ আছে, খেয়ে নিতে পারে, কিন্তু না। ভোরের বেলা আচার্যদেব গিয়ে দেখলো সত্যি তো একটা দেহ ভাসছে, ওই দেহটাকে 2 হাতে করে নিয়ে এলেন তার নিজের ঘরে। আচার্যদেবও চিনতে পারেননি দেহটা কে, কিন্তু শুনতে পেলেন বদনে শুধু ঠোঁট নড়ছে আর কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কে তুই? ক্ষতবিক্ষত দেহটা নিয়ে শান্তিপুরের মাটিতে একটা বন্ধ ঘরের মধ্যে রেখে দিলেন, আর সেই বন্ধ ঘরে চৈতন্য মহাপ্রভু প্রবেশ করলেন, দরজাটা বন্ধ করে দাঁড়িয়ে শুধু একবার ডাক দিলেন, হরিশ হরিশ। একটা ডাক, যে ডাক শোনার জন্য
কত মুনি কত ঋষি মাথাটা নিচু করে পা দুটো ঊর্ধ্ব করে সাধনা করছে। যে ডাকটা শোনার জন্য কত রাজা তাদের রাজ্য ত্যাগ করে চলে যান, যে ডাকটা শোনার জন্য কত যোগী যোগ সাধনায় বছরের পর বসে আছে, সেই ভগবান এসে ঘরের মধ্যে ডাকছে তার ভক্তকে হারিস একবার তাকাইয়ে দেয়। যে নয়নের কোণে ঝরছিল রক্ত আর জল, যে শরীরের কোনো সাড়া ছিল না, সেই হাত দুটো ধীরে ধীরে নয়নের কাছে নিয়ে এসে নয়নের পাতা উন্মোচন করে হারিস দর্শন করছে। তার সেই প্রাণীর ভগবানকে বুকটা ঘষে দিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, পেরেছি আমি পেরেছি হরিনাম করতে। ভুল তো আমি করেছিলাম, তারপর যুগে তোমাকে আমি চিনতে পারিনি। আমি তোমার নবলক্ষ ধেনু চুরি করেছিলাম, তাই তুমি আমায় বলেছিলে আমি যমনের ঘরে জন্ম করেছি। কিন্তু তোমার চরণ পাওয়ার জন্যই আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার নাম করে প্রশ্ন জাগল হরিষের। আচ্ছা প্রভু, কাউকে একদিন মারলে ওরা যেভাবে মারছিল মরে যেত। আপনার কাছে আমার প্রশ্ন, আমাকে 22 দিন মারলো আমি মরলাম না কেন? আর দ্বিতীয় প্রশ্ন, গঙ্গার জলে আমি ভেসে আসলাম কি করে? আমি তো সাঁতার কাটি। চৈতন্য মহাপ্রভু সেই দিন হারিসকে বলেছিল, শোন, তুই কি করে বেঁচেছিলিস দেখতে চান? দাঁড়াই না বক্ষের বসনটা মহাপ্রভু ধীরে 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 যখন সরাচ্ছে, হারিস নয়ন মিলে দেখতে পাচ্ছে যত আঘাত করেছিল প্রহরীগুলো তার শরীরে, যেখানে যেখানে গিয়ে রক্ত বেরোচ্ছিল, সেই সর্বঙ্গ যেন মহাপ্রভুর গায়ের মধ্যে সর্ব জায়গায় আঘাত চিহ্ন। চরণ দুটো জড়িয়ে ধরে বলে উঠল, প্রভু, তার মানে তুমি ভগবান শুনে একটা কথা বললেন, হারিস, ওরা তোমায় মারতে চায়নি, ওরা তোমাকে ছেড়ে দিতে চেয়েছিল, তোমায় বুঝিয়েছিল অনেকবার তুমি হরিনাম ছেড়ে দাও, কিন্তু তুমি তো হরিনাম ছাড়নি। তোমাকে বারবার বুঝিয়েছে হরিনামটা তুমি ছেড়ে দাও, তুমি শোনোনি। আর শোনো, তুমি মারটা কেন খেয়েছো জানো? শুধু কৃষ্ণ বলার জন্য। এই যে আজকে হরি অল্প মন দিয়ে শুনো, ভগবানের বাণী অমৃত তুল্য কেন জানি? ভগবান বলছে, হারিস কি শোন, হারিস, ওরা তোকে এমনি মারেনি, ওরা তোকে মেরেছে কৃষ্ণ বলার জন্য। তাহলে কৃষ্ণ বলার জন্য যদি কেউ মার খায়, সেই মারটা তো স্বয়ং কৃষ্ণই নেবে, অন্য কেউ তো নেবে না। তাই তো আমি আমার সর্বঙ্গের নিচে আশ্রয় করিয়া ভজি, তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে মায়ার সংসারে আসিয়া আমরা ভুলিলাম তোমাকে। এই মায়ার সংসারে আসিয়া আমরা ভুলিলাম তোমাকে।
কীর্তন আস্তে আস্তে যে যেখানে পাবেন বসে পড়বেন, কেউ কাউকে বসার কথা বলতে হবে না, যেখানটা জায়গা পাবেন সেখানটাই বসে পড়বেন, এর মধ্যে প্রবেশ করতে হবে। বাংলার প্রাচীন সম্পদ হল এই কীর্তন গান। কি আছে, কেন আজ হাজারো হাজারো মানুষ শুনছে, কেন মানুষ এত গরমের মধ্যে এসি রুমটা ছেড়ে দিয়ে এই জায়গাটা এসে বসছে, আছে কিছু। তবে হরিদাস বলে কোনো একজন ব্যক্তি ছিল না। হরিদাস কাকে বলা হয় জানি? হরিদাস কাকে বলা হয় জানি? মহাপ্রভু হারিসকে আলিঙ্গন করে বলেছিল, হারিস এই মায়ার জগৎ সংসারী যেজন আমার দাস হই, শত যন্ত্রণা, শত অপেক্ষা, শত কষ্টকে সহ্য করি, তবু আনন্দ চিত্তে আমার নাম করে যেতে পারি, সে তো আমার দাস। আমার দাস মানে আমি যদি হরি হই তাহলে সে হরিদাস। হরিদাস আপনি হতে পারেন, আপনারা হতে পারেন, আমরা হতে পারি, তবে হ্যাঁ নিজেকে দাস মনে করতে হবে, তাকে ভগবান মনে করতে হবে। কিন্তু পারলাম না কেন? মায়ার সংসার মায়াতে ভরিয়া ভুলিলাম তোমারি। হলো না তো ভজন সাধু, আমাদের হলো না তো ভজন সাধু, এই সংসার পাদাবাদী ভুলিলাম তোমারি। মায়ার সংসারে মায়াতে পড়িয়া ভুলিলাম তোমারি। তাই হরি হরি তাই আদি কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে, এই সংসার বাসনা কবে তুচ্ছ হবে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার। ফেসবুকের যুগ। পরশুদিন দেখলাম আমার ভাইগুলো যারা ফেসবুক করেন, একটা টলিটি একটা শব্দের ভিতরে হয়ে যাচ্ছে, টলিওলাটা চালিয়ে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে আকাশে বৃষ্টি। টলিওলাটা কি করলো, রাস্তার মধ্যেখানে ওই শব্দের গাড়িটা টলিটা রেখে দিয়ে একটা দোকানের এরকম ছাদের নিচে দাঁড়িয়ে আছে। পোস্টার অনেকে দেখেছে, যদি যারা ফেসবুক করে দেখা যাচ্ছে সেই মানুষের দেহটা পড়ে যাচ্ছে টলিটা। তার পিছনে একটা মেট্রো আছে, ওই মেট্রো গাড়িতে বাড়ির লোকজনগুলো আছে, বৃষ্টি এসেছে, তারাও কি করলো, গাড়ি থেকে নেমে ওইখানে আশ্রয় করে আছে, কিন্তু কেউ নিয়ে গেল না। ওই দেহটা ছিল ওই বাড়ি, দেখেছি। তাহলে যে সারা জনম খাটে তার জন্য কেউ নেই, এটা আপনার সিদ্ধান্ত, কিন্তু ওই দেহটার সিদ্ধান্ত কি? আজকে আমি শুধুই একটা অচল বস্তু হয়ে গিয়েছি, তাই আমার প্রয়োজন কারো।
বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, পাইলে পাইতে পারি গোবিন্দের শ্রীচরণ। কিন্তু হলো বলো, আমি ডিগ্রি অর্জন করলাম, ভগবান আমাদের জন্ম দিলেন, জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরকে ভারী করে নিলাম কাম ক্রোধ লোভ মোহ মোহ মৎসর্য সদরিপুর দ্বারা। হালকা হওয়া যায় যদি মান অভিমান ত্যাগ করে। তার জন্য এখানে বসতে হয়, তার জন্য একটু দিনান্তে গুড় চল ধরতে হয়।